বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুজাদালাহ আয়াত 12 হে মুমিনগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকা প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে অক্ষম হও তাহলে এর জন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না, কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমরা রসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে তার পূর্বে কিছু সাদকা প্রদান করো। এটাই তোমাদের জন্য শ্রেয় ও পবিত্রতর। 2 যদি তাতে অক্ষম হও তাহলে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রত্যেক মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নির্জনে কথা বলার আশা রাখত। এতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কষ্ট হতো। কেউ কেউ বলেন, মুনাফিকরা খামোখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুপি চুপি কথোপকথনে ব্যস্ত থাকত, যাতে মুসলিমরা কষ্ট অনুভব করতেন। এই জন্য মহান আল্লাহ এই নির্দেশ অবতীর্ণ করলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুপি চুপি কথা বলার প্রবণতা শেষ হয়ে যায়। 2 শ্রেয় ও উত্তম এই জন্য যে সাদকায়ে তোমাদেরই অন্যান্য গরিব মুসলিম ভাইদের উপকার হয়। আর পবিত্রতর এই জন্য যে এটা হলো এক সৎকর্ম এবং আল্লাহর আনুগত্য, যার দ্বারা মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। এ থেকে এটাও জানা গেল যে এ নির্দেশ ছিল মুস্তাহাব, যা করা ভালো, না করলে কোনো দোষ হয় না, এর পর্যায়ভুক্ত ওয়াজিব ছিল না। আয়াত 13 তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাদাকা প্রদান কষ্টকর মনে করো? যখন তোমরা সাদাকা দিতে পারলে না, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ অবগত। আয়াতের তাফসীর। তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাদকা প্রদানকে কষ্টকর মনে করো? যখন তোমরা তা পারলে না, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রসূলের আনুগত্য করো। 2 আর তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ অবগত। এই নির্দেশ মুস্তাহাব এর পর্যায়ভুক্ত হলেও তা মুসলিমদের জন্য কষ্টকর ছিল, তাই মহান আল্লাহ সত্বর এটাকে রহিত করে দিলেন। 2 অর্থাৎ ফরজ কাজগুলো আদায় করলে এবং সমস্ত বিধি বিধানের প্রতি যত্নবান হলে এটাই সেই সাদাকার পরিবর্তে যথেষ্ট হয়ে যাবে, যাকে আল্লাহ তোমাদের কষ্ট হবে বলে মাফ করে দিয়েছেন।